হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মনিরুজ্জামান-আকাশ। রিয়েক্ট বেসিক টু প্রো বাংলা ভিডিও টিউটোরিয়ালের 28তম দিনে আপনাদের সবাইকে স্বাগতম। এই পর্বে আমরা রিয়েক্টের হায়ার অর্ডার কম্পোনেন্ট নিয়ে আলোচনা করব। সো হায়ার অর্ডার কম্পোনেন্ট নিয়ে আলোচনা করার আগে আমরা আমাদের কোড জাভাস্ক্রিপ্টের হায়ার অর্ডার ফাংশন নিয়ে আলোচনা করব। সো এটা হচ্ছে দুইটা পর্বের মাধ্যমে থাকবে। ফার্স্ট পার্টে আমরা হচ্ছে হায়ার অর্ডার ফাংশন নিয়ে আলোচনা করব জাভাস্ক্রিপ্টের। দেন আমরা নেক্সট পার্টে হায়ার অর্ডার কম্পোনেন্ট নিয়ে দেখবো রিয়েক্টে কিভাবে আমরা সেটাকে ইমপ্লিমেন্ট করতে। আচ্ছা, তার আগে একটু বলে নিই, অনেকেই দেখা গেছে হায়ার অর্ডার কম্পোনেন্টটাকে কমপ্লেক্স মনে করে, বাট এটা খুবই সিম্পল একটা জিনিস। সো সেজন্যই আমি আগে জাভাস্ক্রিপ্টটা দিয়ে শুরু করব, যেন আপনারা খুবই ইজিলি এটাকে অ্যাকসেপ্ট করতে পারেন। সো আমি একটা টিউটোরিয়ালের ডক আমার ব্লগে শেয়ার করেছি, সেটা লিঙ্ক আমি দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন। সো প্রথমে যদি আমরা আসি, হায়ার অর্ডার ফাংশন কি। সো হায়ার অর্ডার ফাংশন বেসিক্যালি একটা ফাংশন, আমরা নর্মাল এখন জাভাস্ক্রিপ্টের কথা বলতেছি। সো এটা একটা ফাংশন। নর্মালি কোনো ফাংশন কি করে, কোনো প্যারামিটারে কোনো ডেটা নেয়, দেন ভিতরে এটাকে প্রসেস করে এবং যে কোনো কিছু একটা ডেটা আবার রিটার্ন করে। ওকে, বাট হায়ার অর্ডার ফাংশন ইজ লিটল মোর ডিফারেন্ট। লাইক এটা হচ্ছে ডেটা নিবে না, এটা আসলে অ্যাকচুয়ালি একটা প্যারামিটার হিসেবে অন্য একটা ফাংশনকে নিবে। ওকে, সো নর্মাল ফাংশন প্যারামিটার হিসেবে কোনো ডেটা নিত, মাল্টিপল ডেটা নিত, এটা অ্যাকচুয়ালি প্যারামিটার হিসেবে কোনো একটা ফাংশনকে নিবে এবং জাস্ট সে রিটার্নও করবে অ্যানাদার একটা ফাংশন। ওকে, সো অন্যান্য নর্মাল সেন্সে আমাদের যে কাজগুলো হয়, সে কি করে, ওটাকে প্রসেস করে অন্য কোনো একটা ডেটা রিটার্ন করে। বাট হায়ার অর্ডার ফাংশন করবে কি, সে অ্যানাদার একটা ফাংশন রিটার্ন করবে। ওকে, সো এই জন্য হায়ার অর্ডার ফাংশনটা হচ্ছে অ্যাকচুয়ালি পিওর ফাংশন। সো আমি পিওর ফাংশন বা পিওর কম্পোনেন্ট নিয়েও মোটামুটি আলোচনা করব। ওকে ওকে, সো লেটস স্টার্ট। সো আমরা আমাদের প্রজেক্টে যদি আসি, আমরা ধরি আমরা আমাদের প্রজেক্টে একটা ফাইল নিলাম, লাইক calculation.js। ওকে, সো এই calculation.js এর মধ্যে আমরা জাস্ট এক্সপোর্টেবল কয়েকটা ফাংশন, এরিথমেটিক যেই ফাংশনগুলো আছে, লাইক সেই ফাংশনগুলো আমরা নিচ্ছি। আমি একটু বড় করে নিই। ওকে, লাইক সাম একটা আমাদের ফাংশন। আচ্ছা, আমরা জাস্ট এটাকে অ্যাজ ইউজুয়াল ফাংশনে রাখি। সাম ফাংশনটা হচ্ছে দুইটা নাম্বার নিবে, লাইক নাম্বার 1 অ্যান্ড নাম্বার 2, অ্যান্ড ও জাস্ট কিছুই করবে না, ও রিটার্ন করবে নাম্বার 1 প্লাস নাম্বার 2। ওকে, সো এটা করবে। অ্যান্ড সেম ধরি মাল্টিপ্লিকেশন নাম্বার 1 নাম্বার 2, আর এটাকে কি করে দেবে, ইনটু করে দেবে। ওকে, সেম আপনি আরও যে কোনো সেপারেট টাস্ক রাখতে পারেন। সাবট্রাকশন কি করবে, নাম্বার 1 মাইনাস নাম্বার 2। সো এরকম আপনি আরও করতে পারেন। এগুলা কি ইন্ডিভিজুয়াল জিনিস একদম। ওকে, এর মধ্যে একটা মজার জিনিস দেখবেন, যেমন দেখেন একটা ফাংশন কখন পিওর ফাংশন হয়। ধরেন আমার এই ফাংশনটা যদি ওর ইনপুট ভ্যারিয়েবলগুলোর সাপেক্ষেই কেবলমাত্র চেঞ্জ হয়, ওর সাপেক্ষেই কাজ করে, অন্য কোনো এক্সটার্নাল ফ্যাক্টর এখানে কাজ করে না, তখন সেটা হয় একটা পিওর ফাংশন। ওকে, যেমন দেখেন এখানে কিন্তু আমার কোনো এক্সটার্নাল প্রসেসিং নাই। এই নাম্বার 1 আমি প্যারামিটার 1 নাম্বার 1 দিচ্ছি, আর নাম্বার 2 দিচ্ছি, ও জাস্ট এই ইনপুট থেকে যা পাবে সেটাকেই প্রসেস করে পাঠিয়ে দিচ্ছে। ওকে, ইটস এ পিওর ফাংশন। ওকে, এখন একটা ফাংশন কখন আনপিওর হতে পারে, মনে করেন আমরা লেট ডেটা ইকুয়াল টু একটা এমটি অ্যারে ধরলাম, আর আমরা একটা সেম ধরেন আমরা একটা ফাংশন রাখলাম সাম এক্সাম্পল, অ্যান্ড এখানে নাম্বার 1 নাম্বার 2 দিচ্ছি। সো ইফ নাম্বার 1 ইজ গ্রেটার দেন নাম্বার 2, যদি নাম্বার 1 যদি নাম্বার 2 এর চেয়ে বড় হয়, তাহলে আমরা লাইক ডেটা ডট পুশ করতেছি নাম্বার 1 অর সামথিং লাইক দ্যাট। ওকে, সো দেখেন, অ্যান্ড রিটার্ন করতেছি আমরা ধরেন ডেটা অর হোয়াট এভার নাম্বার রিটার্ন করতেছি, যা ইচ্ছা। ওকে, সো এই যে জিনিসটা দেখেন, এর মধ্যে কিন্তু নাম্বার 1 নাম্বার 2 আছে, বাট ও কিন্তু ভিতরে এডিশনাল যে এক্সটার্নাল কোনো একটা ফ্যাক্টরকে নিয়ে কাজ করছে, রাইট, ও ডেটাকে নিয়ে কাজ করছে। এটার জন্য ও যে পিওর ফাংশনের যেই বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্যকে ক্লোজ করেছে, রাইট। দ্যাট মিনস পিওর ফাংশন কি করবে, শুধুমাত্র ওর ইনপুট ভ্যারিয়েবলগুলো যেগুলো পাবে সেগুলোকে নিয়েই সে কাজ করতে পারবে, সে এক্সটার্নাল কোনো কিছুকে নিয়ে কাজ করবে না। ওকে, সো
সো আমরা দেখলাম পিওর ফাংশন কি, আর নর্মালি এরকম আমরা এরকম পিওর ফাংশন এরকম লিখতে পারি, এরকম যে কোনো কিছু তো আমরা লিখতে পারবো। ওকে, সো এই 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 ফাংশনটাকে ইউজ করার ওয়ে দেখেন। এখন ধরেন আমার লাগবে, আমার সাম লাগবে, আমরা চাচ্ছি এরকম একটা কিছু করতে, যে দ্য রেজাল্ট অফ 1 and 2 ইকুয়াল টু ধরেন হচ্ছে কত, সাম করলে কত আসবে 3। সো আমরা এরকম একটা রেজাল্ট চাচ্ছি, মানে সবগুলোর, আর পরেরটার ক্ষেত্রেও আসবে, মনে করেন দ্য রেজাল্ট অফ 1 and 2 ইকুয়াল টু 2, সাবট্রাকশন হলে ধরি 4 and 2 ইকুয়াল টু 2, মানে প্রথমে নাম্বার 1 নাম্বার 2 with 2, and same the result of 4 and 2 equal to would be 8. ওকে, সো ফার্স্টের ক্ষেত্রে যোগ করলে এরকম আসবে, সেকেন্ডের ক্ষেত্রে বিয়োগ করলে হচ্ছে আমার 2 আসবে, থার্ডের ক্ষেত্রে আসবে। আর এই পুরোটার আগে আমরা এই দুইটা জিনিসকে আমরা কনকেট করে দিতে যাচ্ছি। সো এটার জন্য আসলে কি করতে হবে? সো এটা যদি আমরা করতে চাই, লাইক ধরেন এখন আমরা তো এটা ইজিলি করতে পারি, যেমন ওকে ধরেন আমরা নাম্বার 1 নিলাম 10, নাম্বার 2 জাস্ট আমরা একটা ভেরিয়েবলে নিলাম, তারপরে আমরা একটা সাম রেজাল্ট প্রিন্টের জন্য আমরা কি করব, লাইক হচ্ছে console.log আমরা এরকম করে লিখতে পারি the result of 4 and 2, the result of, আমরা এটাকে ব্যাকটিক দিয়ে নিতে পারি, 4 হচ্ছে আমাদের ফার্স্ট নাম্বারটা, নাম্বার 1 and এটা হবে নাম্বার 2, তারপরে হচ্ছে আমাদের একটা ইকুয়াল আছে। ওকে, তারপরে হচ্ছে এটার যে ক্যালকুলেশনটা, সামটা আমরা কল করব, রাইট? ওকে, সো এটার মধ্যে তারপর হচ্ছে সাম অফ নাম্বার 1 কমা নাম্বার 2। ওকে ওকে, সো আমরা এটাকে মিনিমাইজ করে নিই। ওকে, সো সাম রেজাল্ট প্রিন্ট, এটা আমরা যদি কল করে দিই, আর এখানে জাস্ট এটা নোডে টেস্ট করার জন্য আমরা এটাকে এক্সপোর্টটা বাদ দিয়ে দিছি এই উপরের ফাংশনগুলো থেকে। ওকে, সো আমরা যদি এটাকে জাস্ট প্রিন্ট করি, এটা আমাদের ডাটার ক্যালকুলেশন.js এর ভিতর আছে। সো আমরা খুবই সুন্দরভাবে দেখতে পাচ্ছি দ্য রেজাল্ট অফ 10 and 20 ইকুয়াল টু 30, দ্যাটস পারফেক্ট। ওকে, সো এখন যদি আমরা আবার চাই যে আমরা একটা মাল্টিপ্লিকেশন করব, দ্য রেজাল্ট অফ সাম রেজাল্ট, না মনে করেন যে মাল্টিপ্লিকেশন রেজাল্ট, এখন এখানে দিব কি জাস্ট মাল্টিপ্লিকেশন অফ এটা, সো জাস্ট এটাও আমরা দিয়ে দিলাম। ওকে ওকে, সো সেম যদি আমরা এখন দেখি, এখন আমরা দুটাই পাবো, দ্য রেজাল্ট অফ 10 and 20 30 আর দ্য রেজাল্ট অফ 10 and 20 200। সো আমরা কিন্তু পাচ্ছি। ওকে, বাট এই যে দেখেন, এই যে এই লজিকটা কিন্তু রিপিটেড হচ্ছে, আমরা এটাকে রিপিটেড ছাড়া করতে পারতেছি না। সো এটার এই যে জিনিসগুলাকে রিউজেবল করার জন্যই আসলে হায়ার অর্ডার কম্পোনেন্টটা ইউজ করা। সো এখন আমরা দেখব এই জিনিসটাকে আমরা হায়ার অর্ডার ফাংশন, সরি এটা কনফ্লিক্ট হয়ে যায়, হায়ার অর্ডার ফাংশন দিয়ে কিভাবে ইজিলি কনভার্ট করতে পারি। ওকে, সো লেটস ডু দ্যাট। সো ফাংশন, আমরা একটা হায়ার অর্ডার ফাংশন লিখবো, আর হায়ার অর্ডার ফাংশনের ক্ষেত্রে আমরা লাইক লিখতে পারি ক্যালকুলেট অপারেশন। ওকে, সো ক্যালকুলেট অপারেশন, এই ক্যালকুলেট অপারেশনের মধ্যে আমরা কি বলছি, হায়ার অর্ডার যেই ফাংশন থাকবে সে তার মধ্যে হচ্ছে ফাংশনটা আসবে, রাইট? সো এর মধ্যে আমরা ফাংক লিখতে পারি, বাট আমরা লিখলাম যে অপারেশন, যে অ্যাকচুয়ালি অপারেশন হচ্ছে আমাদের ফাংশন। ওকে ওকে, দ্যাটস গ্রেট। সো ক্যালকুলেট অপারেশন, দেন আমরা কি করব, আমরা তো জানি হায়ার অর্ডার ফাংশন কি করবে, আরেকটা ফাংশন রিটার্ন করবে। সো আমরা জাস্ট আমাদের থিওরিটিক্যাল কাজের মতো করি। সো আমরা কি করব, একটা ফাংশন রিটার্ন করলাম, ফাংশন, অ্যান্ড ফাংশনের মধ্যে আমরা ধরেন রিটার্ন করে দিলাম এইটা, এইখানে যেটা রিটার্ন করছিলাম সেটা। ওকে ওকে, আর মজার বিষয় হচ্ছে এ তো ফার্স্টে আমরা ফাংশনটা দিব, আর তারপরে আমরা এটাকে যখন কল করব ফার্স্টে ফাংশন দিতে পারবো, আর এর ভিতরে আমরা কোনো প্যারামিটার দিতে পারবো, লাইক নাম্বার 1 নাম্বার 2। সো রিটার্ন যে ফাংশনটা থাকবে তার ভিতরে আমরা হচ্ছে প্যারামিটার দিতে পারবো, ডেফিনেটলি এর প্রসেস এভাবে করতে পারবে, রাইট? অ্যান্ড
আর আমরা যদি কল করতে চাই, দেখেন আমরা কি কল করছিলাম তখন, মাল্টিপ্লিকেশনকে কল করছিলাম, রাইট? বাট এখন আসলে কোনটাকে কল করব? আই থিঙ্ক ইউ হ্যাভ আন্ডারস্টুড ইট। সো আমরা অপারেশনটাকে কল করব। সো অপারেশন আমাদের যে ফাংক আছে সেটা, ওকে? সে অপারেশন, এটাকে ক্লিক করলে এখানে আসবে। সো দিস অপারেশন ইজ ফাংশন। সো এই অপারেশন ইকুয়াল টু একটা ফাংশন। ওকে, সো আমরা দেখি, এটাকে আমরা ক্লোজ করে দিলাম। নেক্সট, সো ক্যালকুলেট অপারেশন, এগুলোকে আমরা কিভাবে কল করব? ওকে, সো আমরা দেখি আমাদের এখানে খালি আছে, দ্যাটস গুড। সো এটাকে ইউজ করাটা খুবই সিম্পল। ধরেন আমার লাগবে কনস্ট, আমার লাইক হচ্ছে সামের আমরা রেজাল্টটা নিতে চাচ্ছি, তখন আমরা কি করব? এই ক্যালকুলেট অপারেশন যেটা আছে এর ভিতরে আমরা জাস্ট সাম যে ফাংশনটা আছে আমাদের, সাম ফাংশনটাকে কল করে দিব, ওকে? অ্যান্ড তারপরে আমরা যদি এটার মধ্যে থেকে দেখেন, প্রথমে আমরা এই যে সামটা এখানে পাস করলাম, অপারেশনে পাস করলাম, এর মধ্যে আসছে। তারপরে আবার আমরা এর ভিতরেও একটা পাস করতে পারবো, যেমন সাম রেজাল্টের ভিতর এই যে দেখেন সাম রেজাল্টটা আমরা এখন কল করার সাথে সাথে দেখেন আমাদের আইডিয়া আমাদের সাজেস্ট দিচ্ছে যে নাম্বার 1 এন্ড নাম্বার 2। সো তারপরে কি এক্সপেক্ট করতেছে, আমি পরের গুলা দিব, এর ভিতরের যে ইনার ফাংশনটা যেটা চাচ্ছে সেগুলা দেওয়ার জন্য সে এক্সপেক্ট করতেছে, রাইট? গ্রেট। সো নাম্বার 1 আর নাম্বার 2 চাচ্ছে সে, আমি নাম্বার 1 দিলাম 10, নাম্বার 2 দিলাম 20। দ্যাটস গ্রেট। সো আমরা দেখি যে এটা আমাদের কনসোল করলে আসলে কি আসে। console.log, let's run it. Wow, the result of 10 and 20 equal to 30. Perfect. So আমরা দেখেন আগেরগুলো কিন্তু কমেন্ট আউট করা আছে আমাদের। সো the result of 10 and 20 equal to 30 এটা আসছে। সো আর এগুলো তো দরকার নাই, এগুলো আমরা জাস্ট কমেন্ট আউট করে দিলাম। ওকে, সো অ্যান্ড এইখানের যে নাম্বার 1 নাম্বার 2 এগুলোও তো আসলে আর দরকার নেই, রাইট? সো যখন যে নাম্বার লাগবে, যার যেভাবে লাগবে সেই সেভাবে কল করতে পারবো, আর ওখানে কল করলেও তো প্রবলেম নেই, ওটাও আমরা করতে পারবো, প্রবলেম নেই। ওকে, সো দ্য সাম রেজাল্ট সেম আমরা করতে পারি কি, মাল্টিপ্লিকেশন রেজাল্ট ক্যালকুলেট অপারেশন, এখানে জাস্ট মাল্টিপ্লিকেশন যে ফাংশনটা সেটা আমরা পাস করে দিব। আর এটার জন্য যদি কোনো ডেটা আমাদের লাগে, so multiplication result 10 20, let's check. So the result of 10 and 20 equal to 200, and same আমরা লাইক আচ্ছা, এখন যদি আপনি চাইতেন যে একবারে, ওকে, সো আমরা এইভাবে সাবটাকেও করতে পারবো, রাইট? আচ্ছা, এখন আমরা দেখি, আমরা যদি চাই, ধরেন আমরা এর মধ্যে এরকম আবার ইনস্ট্যান্সিয়েট করব না, এমনি ডিরেক্ট অ্যাক্সেস করতে চাই, সো সেটা কিন্তু করা যাবে। কিভাবে করা যাবে? লাইক ক্যালকুলেট অপারেশন এর ভিতরে হচ্ছে কি, লাইক আমরা কোনটা চাচ্ছি, যেমন সাব চাচ্ছি, সাবের পরে লাইক এতটুক হলো, এরপরে হচ্ছে এটার পরে আবার কি, এটা নিজেও একটা কি ফাংশন, রাইট? এই পুরোটা নিজেও একটা ফাংশন। সো যেহেতু ফাংশন, তার ভিতরে কি করতে পারবো আমরা, এরকম প্যারামিটার পাস করতে পারবো, রাইট? সো এই কিন্তু নিজে আসলে একটা ফাংশন। সো তারপরে আমরা এর ভিতরে 10 20 পাস করি, লাইক মাল রেজাল্ট সে একটা ফাংশন, সাম রেজাল্ট সে একটা ফাংশন। সো এই পুরোটা নিজে একটা ফাংশন, তো তার ভিতরে আমরা পাস করতে পারবো। লাইক ধরেন আমরা 10 আর 5 দিলাম, সো ইট উড বি 5। লেটস চেক। সো ওয়াও, দ্য রেজাল্ট অফ 10 20 30, দ্য রেজাল্ট অফ 200 and 10 5। সো এটা সাব করে 5 আসছে। সো আমরা দেখলাম দুইটা ওয়েতেই কিভাবে আমরা এটাকে ইউজ করতে পারি। আমরা এক লাইনে ইউজ করতে পারি, বাট এইটা রেখে দিলে আপনি এটা রিউজেবল থাকলো, আপনি যেখানেই লাগবে সাম রেজাল্টটা ইজিলি জাস্ট দিয়ে দিলেই হবে, দুটো ভ্যালু দিলেই হয়ে যাবে। ওকে ওকে, দ্যাটস গ্রেট। আমরা মোটামুটি দেখে গেছি আমরা আমাদের হায়ার অর্ডার ফাংশন জাভাস্ক্রিপ্টে কিভাবে কাজ করে। আপনারা এখান থেকেও এক্সাম্পলগুলো দেখতে পারবেন। আমরা লাস্ট মোটামুটি একটা রিয়েল টাইমের কাজ করি, সেটা হচ্ছে আমরা একটা ফরম্যাট কারেন্সি টাইপ অফ কাজ করি, যেখানে হচ্ছে আমরা কারেন্সির সিম্বল দিব আর ডেসিমাল সেপারেটর দিব। ওর যদি লাইক হচ্ছে আপনার আমরা যদি 10 দিই, ও হচ্ছে 0.10 মানে 100 দিয়ে ভাগ করে ওর হচ্ছে ভ্যালুটা দিয়ে দিবে, ডেসিমেলের যে সেপারেশন সহ দিয়ে দিবে। ওকে, সো আমরা এটার জন্য এখান থেকে এটা কপি করি নিয়ে যাই। ওকে, সো আমাদের একটা ফাংশন হলো ফাংশন কারেন্সি সিম্বল। ওকে, সো
আমরা এটার নামটা দিয়ে দিই ফরম্যাট কারেন্সি, তারপরে হচ্ছে কারেন্সি সিম্বল আর ডেসিমাল সেপারেটর, আর রিটার্ন করতেছে আরেকটা ফাংশন, আর ওর ভিতরে হচ্ছে আমরা ভ্যালুটা দিয়ে দিব। সো আমরা একবারেও এভাবে লিখতে পারি। ওকে, সো এই যে এখানে যে ওয়েতে লিখছি জাস্ট সেম ওয়েতে। তো সো উপরে হচ্ছে আমরা কারেন্সি সিম্বল আর ডেসিমাল সেপারেটরটা দিব, তার ভিতরে হচ্ছে এটাকে আবার ওর ভ্যালুটা দিয়ে দিব। ওকে ওকে, সো তারপরে আমরা যদি এটাকে ইনস্ট্যান্সিয়েট করি, সো কারেন্সি ডলার কারেন্সির জন্য আমরা ধরলাম যে এরকম করে আমাদের এটাকে আমরা ইনস্ট্যান্সিয়েট করলাম। কারেন্সি ডলার হচ্ছে ফরম্যাট কারেন্সি, আগে ডলার দিলাম তারপরে ডেসিমাল হবে। ওকে, সো এখন এর যদি কোনো আমরা অ্যামাউন্ট প্রিন্ট করতে চাই, সো আমরা যদি লগ করি কারেন্সি ডলার ব্র্যাকেট দেওয়ার পরে আমরা কি ভ্যালুটা দিতে পারবো, রাইট? সো ভ্যালুটা ধরেন আমরা দিচ্ছি কত, 200 টাকা, মানে সরি 200 সেন্ট ধরেন, এটা সেন্ট হিসেবে আছে, সেন্ট থেকে কনভার্টের একটা ওয়ে ধরতে পারেন। সো এটাকে যদি আমরা দেখি, সো দেখেন $2, তাহলে 200 সেন্ট, এটা যদি 200 সেন্ট হয়, 200 সেন্টে তো আমরা জানি 100 সেন্টে $1, তো তাহলে $2 আসছে। ওকে, সো সেম জিনিসটা আমরা দেখেন এটা এইভাবেও করতে পারি। সো এতটুকু লাইক ফরম্যাট কারেন্সি, আমরা কারেন্সি ডলার না দিয়ে ফরম্যাট কারেন্সি অফ এটা তার দুইটা, এই সেমটা রাখলেও আমাদের একই জিনিস আসবে। বাট আমরা যদি এটা রাখি, দেখেন আমাদের যেখানে কারেন্সি ডলারের লাগবে সেটা করতে পারবো, আমার যেখানে টাকা লাগবে লাইক ধরেন আমার বিডিটি দিয়ে আমরা চাচ্ছি, সো কারেন্সি বিডিটি, আর বিডিটির যে আইকনটা আছে টাকার আইকনটা আপনারা দিয়ে দিলেন। আচ্ছা নেক্সট, সো এই সেম আমরা কারেন্সি বিডিটি আমরা দিলাম 40। সো বিডিটি 40 পয়সা ও কিন্তু খুব সুন্দরভাবে কনভার্ট করে দিচ্ছে। আর এখন এখানে আপনি আইকন দিতে পারেন, যে কোনো কিছু দিতে পারেন। এগুলো হচ্ছে মোটামুটি রিয়েল লাইফের এক্সাম্পল। আমরা রিয়েল লাইফে যদি কোনো আপনি ই কমার্স অ্যাপ্লিকেশন করেন তখন মাল্টিপল কারেন্সির ক্ষেত্রে এই জিনিসগুলো খুবই কাজে লাগবে। সো তখন আমরা এইভাবে হায়ার অর্ডার ফাংশন করে কাজ করতে পারবো। ওকে, সো আমরা মোটামুটি বেসিক এক্সাম্পল এবং মোটামুটি ইন্টারমিডিয়েট লেভেল টাইপ অফ এক্সাম্পল দেখলাম। আই থিঙ্ক আপনারা এখন হায়ার অর্ডার ফাংশন কিভাবে কাজ করতে হয় খুব ইজিলি বুঝে গেছেন। এখন আসলে হায়ার অর্ডার কম্পোনেন্ট কোনো ব্যাপারই না। সো এই কনসেপ্টটা যার হয়ে যাবে তার জন্য আসলে হায়ার অর্ডার কম্পোনেন্ট কোনো ব্যাপার না। নেক্সট পার্টে আমরা রিয়েক্টের হায়ার অর্ডার কম্পোনেন্ট সম্পর্কে আলোচনা করবো। সো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।